দিদি নাম্বার ওয়ানে যাও তো এবার পাক্কা। রোস্টাররা রোস্ট করা শুরু করেছে, তোর ভিডিওর ভিউজ বেড়ে গেছে, কন্ট্রোভার্সিটা তো জেনে শুনে ক্রিয়েট করেছে। এবার দিদি নাম্বার ওয়ানে যাও তো কেউ আটকাতে পারবে না। অডিশন হো গয়া, অনেক টাইম মানে ওরকম ভাবে লাগে না, ঠিক আছে, 1-2 মিনিট 5 মিনিট একজন নিচ্ছে। যাই হোক, এখন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। এবার রেজাল্ট আসবে আমাদের বলেছে 1 থেকে 1.5 মাস পর। তো তখন যদি কিছু আসে তাহলে তো হবে, না হলে আর হবে না। মেয়েদের মাগি বলা ছাপড়িদের আর কি আশা করা যায়? এটাই প্রমাণ করতে চেয়েছো যে আমার নাকি ওই একটা ভিডিওর জন্য আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। প্রথম কথা তো এটা এখনো 1 মিলিয়ন হয়নি। 1 মাসে যেন শ্রাদ্ধ বাড়ি ব্লগ আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেল। তোমরা কি একটা কথা জানো, অ্যামাজন থেকে ভিডিওতে টানার পর তার 15,000 প্লাস সাবস্ক্রাইব কমে যায়। মানুষ তোকে কতটা মাথা মোটা ভাবলে তোর চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে, তা তুই কতটা পাগলা ভাব। সাধ্যবাদী ব্লগার আমাদেরকে চালিয়ে কোনো শান্তি পায় না, তা পুরো দেশটাকে পুরো অডিয়েন্স দিদি নাম্বার ওয়ানের অডিয়েন্সকে চালাতে সে নাকি দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে গেছে। হঠাৎ করে একটা মেল এসেছে যে কালকে আমার অডিশন দিদি নাম্বার 1। এটা সারা সাধ্যবাদী ব্লগ, দাদু মহসে ব্লগ, হাসপাতালে গিয়ে ব্লগ করেছিল, দিদি নাম্বার ওয়ানে গিয়ে চান্স পেয়ে গেছে। আর আমরা ভিডিও করে মরছি। মেইন জিনিস যেটাই ফর্মে লিখতে হবে যে তুমি কেন দিদি নাম্বার 1-এ যেতে চাও, মানে তোমার লাইফের যে স্ট্রাগল স্টোরিটা, জাস্ট তুমি এটা লিখবে। হ্যাঁ, তুমি ওখানে কি লিখবে? সাধ্যবাদী ব্লগ করেছিলে, সেখানে রোস্টাররা রোস্ট করেছে, মানুষ সমালোচনা করেছে, আর তুমি ভাইরাল হয়েছে, অনেক ভিউ হয়েছে, এটাই বলবে। হ্যাঁ, তুমি কেন দিদি নাম্বার 1-এ যেতে চাও, মানে তোমার লাইফের যে স্ট্রাগল স্টোরিটা, জাস্ট তুমি এটা লিখবে। আমি বুঝতে পারছি না তুমি দিদি নাম্বার ওয়ানে গিয়ে তুমি কি বলবে, ওখানে তোমার স্ট্রাগলটা কি বলবে। তোমাকে যখন ওই কথাটা বলবে আমি সাবধান করে ভাইরাল হয়েছে, তখন তোমাকে জুতো ছুঁড়ে মারবে, না টমেটো ছুঁড়ে মারবে, না ডিম ভাঙা ছুঁড়ে মারবে? কি হলো? क्या बात करता है यार? कैसे लोग रहते हैं यार यहाँ। দিদি নাম্বার ওয়ানে এখন একটু যেমন তেমন করে ভাইরাল হলেও চান্স হয়ে যাচ্ছে। এর আগেও একজন এসেছিল, তার ইউটিউব চ্যানেল নাম রাইসটিয়া, তাদের টোটাল ফলোয়ার্স হচ্ছে 45 লক্ষ। তারা নাকি দিদি নাম্বার ওয়ানে চলে আসে, কিন্তু তাদের আসল কন্টেন্ট হচ্ছে ভাই টানলাম না, ভিডিও আছে, দেখো স্ক্রল করো, ভিডিও আছে, রাইটিয়া বলে দেখতে পেয়ে যাবে। চলো। তো যাই হোক, এখন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। এবার রেজাল্ট আসবে আমাদের বলেছে 1 থেকে 1.5 মাস পর। এই হ্যালো, ও বন্ধুরা বলছো, ওই 20 থেকে 20, হ্যাঁ কি করবো বলতে, ওই যে সাধুবার ব্লগার, ওকে খাওয়াবো, দিয়ে আমি ভিডিও বানাবো, আর মোরা আমি ভাইরাল হবো, দুদিন মরে যাবো। হ্যাঁ, রোস্টার রোস্ট করবে, লোকের সমালোচনা করবে, আমিও হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের পাঠাও। হ্যাঁ, আমি খাবো না, না না আমি না, ও খাবে, ওকে খাওয়াবো। কি করে হ্যাঁ, সাধ্যবাদী ব্লগার বলে কথা, চারিদিকে ক্যামেরা নিয়ে ঘুরবে না, তোর বাপের ঘুরবে। সাধ্যবাড়ির ভিডিওটা করে আমি ভুল করেছি, সেটা আমি অলরেডি আগে কইয়াই দিছি, কিন্তু তুমি লুকায়া করিও ভুল পাবলিক করিও না, তুমি লুকিয়া করিও ভুল পাবলিক করিও না, ওই দাগ সারা জীবন থেকে যাবে, উঠিয়া যাবে। আমি যে এই মাত্র এই কথাটা বললাম, কথাটার কিন্তু লজিক আছে। আরে সেই সাধ্যবাড়ির ব্লগ করে সবকে শিখিয়েছে যে তার স্ট্রাগলটা যদি কোনো কাজ না করে, তোমার মধ্যে যদি কোনো ট্যালেন্ট না থাকে, তাহলে তুমি কি করবে? সাধ্যবাড়িতে গিয়ে ব্লগ, দাদু মরেছে ব্লগ, এইসব ভিডিও করবে। আর এগুলো যখন করছে তখন টানছে কাকে? সাধ্যবাড়িকে, কারণ সে তো শুরু করেছে, তাদের গুরুমা হবে তিনি। যতদিন এই ভিডিওটা সবাই করবে তারই নাম থাকবে। দেখা যাক, যে মরেছিল বিছির আশীর্বাদে সে। আরে দাদা কি বলছেন? আরে বিছিরি তো বলবো নাকি? আরে সে কি মরার পর হাতে আশীর্বাদ করে গেছিল? না, বিছিতে। হ্যাঁ ঠিক, বিছি। সে যেতে পারে দিদি নাম্বার অনেক, সেটা আগে দেখা যাক, তারপরে তো রোস্টাররা আছে, দেখবে, তারপর দিদি নাম্বার অনেক যাক, ধামাল আছে, কন্টেন্ট চলবে ভাই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি কাজ করার পর বিকেলে এই ভিডিওটা বানাচ্ছি, তাই সমস্যা হচ্ছে, চোখ দেখতে পাচ্ছি কেমন ঢুকে গেছে। তোমরা সাবস্ক্রাইব করো, আমি প্রতিদিন ভিডিও আনি।
তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখো বুঝতে পারছো প্রতিদিন ভিডিও আসে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।